ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। পৌষ মাসের একটি শনিবার আপনি কাক দেখা মাত্রই বলুন এই একটি মাত্র মন্ত্র। আপনার যেমন সকল মনের ইচ্ছা, মনস্কামনা, মনোবাসনা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনই শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু ক্রিয়া টোটকা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি। আপনারা জানেন যে শনিবার মানে বড় ঠাকুর বা গ্রহরাজের বার। হ্যাঁ বন্ধুরা, এবং আপনারা এও জানেন যে শনি মহারাজ যদি একবার ক্ষুব্ধ হন বা যদি রেগে যান, সেই ব্যক্তির জীবনে যেমন একেবারে অন্ধ আধারিতে যেমন ধরে যায়, ঠিক তেমনই এমনটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তির ওপর যদি শনিদেব একবার প্রসন্ন হতে পারেন, তার উপর এতটাই কৃপা করেন যে সেই একজন গরিব মানুষ থেকেও রাজা হয়ে যেতেই তার বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। তাই তো বলি বন্ধুরা, আপনি শনিবার দিন যদি কখনো কোনো মতেই যদি কোনোভাবে আপনি যদি কাক দেখতে পান, তাহলে কাক দেখা মাত্রই এই মন্ত্র পাঠ করতেই আপনারা কোনো মতেই ভুলবেন না। বলা হচ্ছে যে আপনার মনের সকল ইচ্ছা যেমন পূরণ করবেন শনি মহারাজ, ঠিক তেমনই আপনার জীবনে আবারও সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবেই। এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং অবশ্যই বড় ঠাকুর বা শনি মহারাজের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। আজকের আমি একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা এই সমস্ত টোটকা উপায় বিশ্বাস করেন তারাই শুধুমাত্র এই ক্রিয়াটি করবেন। যাদের মনে এই সমস্ত বিষয়ে কোনো বিশ্বাস নেই, ভগবানের ওপর কোনো ভরসা নেই বা নিজের ওপর কোনো আত্মবিশ্বাস নেই, তাহলে এই ক্রিয়াটি করার কোনো মানে হয় না। বলা হচ্ছে যে আপনি যদি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে যদি এই ক্রিয়াটি করেন, তাহলেই কিন্তু আপনি এর থেকে রেজাল্ট বা বেনিফিট পাবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনি কেনই বা কাককে দেখেই মন্ত্র উচ্চারণ করবেন। বন্ধুরা, তার আগে আমি আপনাদের একটি কথা বলে রাখতে চাই। আপনারা জানেন যে শনি মহারাজ বা বড় ঠাকুরের একজন সঙ্গী দূত বা বাহক হলেও এই কাক। এমনটা বিশ্বাস করা হয় যে কাককে যদি আপনি খেতে দিয়ে যদি প্রসন্ন করতে পারেন, তাহলে বলা হচ্ছে তার বাহন যেমন প্রসন্ন হন, ঠিক তেমনই শনি মহারাজও প্রসন্ন হন। শুধুমাত্র যে আপনি সারাদিনেই একবার কাক দেখলেন আর বলে দিলেন মন্ত্রটি, তা কিন্তু নয়। আপনাকে কিন্তু সঠিক নিয়মেই ঠিকঠাকভাবে কিন্তু এই ক্রিয়াটি করতে হবে। কিভাবে করবেন, কেমন ভাবে করবেন, সমস্তটাই কিন্তু আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই বলি, আপনি শনিবার দিন কখনোই বেলা পর্যন্ত আপনার বাড়িতে বা বিছানায় ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু সংসারে যেমন কখনোই মঙ্গল হয় না, ঠিক তেমনই শনি মহারাজ অতি রুষ্ট হন বা রাগান্বিত হন। তাই এই বিষয়টা অতি অবশ্যই খেয়াল রাখবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টি আপনাদের জানাবো, সেটি হচ্ছে আপনারা অতি অবশ্যই শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতেই কোনো মতেই ভুলবেন না। আমি জানি অনেকের বাড়িতে এই নিয়ম পালন করা হয়, আবার এমন অনেক বাড়ি রয়েছে যে বাড়িতে হয়তো এই নিয়ম পালন করা হয় না। বন্ধুরা, আপনি যদি শনিবার দিন শনি মহারাজ বা বড় ঠাকুরকে যদি প্রসন্ন করতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাকে শনিবার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আমিষ খাবার বর্জন করি, এতে শনি মহারাজ অতি প্রসন্ন হবেন। হ্যাঁ বন্ধুরা,
এছাড়া বলে রাখি যে আপনার বাড়িতে যে প্রথম যে রুটিটি তৈরি হবে, অর্থাৎ সেটা সকালবেলায় এবং একই সঙ্গেই সন্ধ্যাবেলায়, এই দুটো সময়ে যে রুটি তৈরি হবে সেই রুটির মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল মিশিয়ে আপনি আপনার আশেপাশে কোনো কালো কুকুরকে খাইয়ে দিতে কোনো মতেই ভুলবেন না। এমনটা বিশ্বাস করা হয় এই কাজটি করলে কিন্তু আমাদের যেই কর্মফল, সে কর্মফল কিছুটা হলেও কিন্তু লাঘব করা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এমন একটা দিন আসবে যে দিনেই আমাদের প্রত্যেকের কিন্তু 7.5 বছর কর্মফল ভোগ করতে হবে, অর্থাৎ শনির 7.5 দশা। হ্যাঁ বন্ধুরা, এবং কেউ যদি এই শনির 7.5 দশার মধ্যে দিয়ে যান বা কেউ যদি ভোগ করেন, প্রত্যেকেই চেষ্টা করবেন বাড়ির প্রথম রুটিটি তৈরি হবে সেটা ভালো করে সর্ষের তেল মাখিয়ে কোনো কালো কুকুরকে খাইয়ে দিতেই কোনো মতেই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এছাড়া জানাবো এই দিন যদি কোনো অসহায় দরিদ্র মানুষ যদি এসে থাকে, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্যমতো যতটা সম্ভব হবে আপনি তাকে দিয়ে সাহায্য করবেন। এবং আরো জানাবো, আপনি কিন্তু এই দিন সন্ধ্যাবেলায় শনি মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে আসতে কোনো মতেই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এবং অতি অবশ্যই আপনি যখন স্নান করে এসে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করি আপনি যখন ঠাকুরের আসনের সামনে বসবেন, তখন অবশ্যই আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হলো ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এরপর বলে রাখি, আপনি যখন দুপুরে খেতে বসবেন, সেই খেতে বসার আগে আপনি রুটি হোক, বিস্কুট হোক বা মিষ্টি হোক, আপনি কিন্তু সবার আগেই আপনার বাড়ির উঠোনে বা ছাদে যেখানে কাক আর কি নামে বা বসে সেখানে আপনি কাককে খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি দুহাত এই একটি মাত্র মন্ত্র আপনারা পাঠ করবেন। মন্ত্রটি হলো ক্রিং কা কা, ক্রিং কা কা, ক্রিং কা কা। এরপর আপনার সকল সুপ্ত মনের ইচ্ছা মনোবাসনা আপনি শনি মহারাজকে জানাবেন। দেখবেন এই বিশেষ ক্রিয়াটি করার ফলে একদিকে যেমন শনিরাজের বাহন কাক যেমন অতি প্রসন্ন হবেন, ঠিক তেমনই এই মন্ত্র জপ করার ফলে আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবেই হবে খুব শীঘ্রই। তাই মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে বিশেষ ক্রিয়াটি যদি করেন, আমি আপনাদের বলতে পারি আপনার তা কখনোই বিফলে যাবে না। বিভিন্ন উপকারে, বিভিন্ন কাজে কিন্তু আপনার আসবেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।